ডিজে জিশান প্রেজেন্টস। দর্শক সময় টেলিভিশনে বিনোদন আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর হাসান আপনাদের সঙ্গে আজ হাজির হয়েছি বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হোসেন এবং নুসরাত জাহান অন্তরাকে নিয়ে। আপনারা দেখেছেন যে সোশ্যাল মিডিয়ায় বেশ একটা আলোচনা সমালোচনা চলছে, অনেক ঝড় চলছে। অনেকেই জানতে চেয়েছেন এসবের প্রেক্ষিতে তাদের কি বক্তব্য, সেই বক্তব্যগুলো তুলে ধরতে চাই। সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। শুরুতেই জানতে চাই কেমন আছেন? মোটেও ভালো নেই, কারণ যে গুজব ছড়াচ্ছে আমি নাকি কোথায় পালাই গেছি, পুলিশ আমাকে খুঁজে পাচ্ছে না। আপনারা জানেন যে একটু ঝড় চলছে, অভিযোগ পাল্টা অভিযোগ, মামলা হামলা, অনেক গল্পই আমরা শুনতে পাচ্ছি। যারা অভিযোগ করেছেন তাদের গল্প আমরা শুনেছি, কিন্তু আপনাদের কাছ থেকে আমরা আসলে জানতে চাই সেদিন আসলে যে হামলা একটা ভিডিও আমরা দেখেছি, যে একটু মারামারি বা একটু হাতাহাতি হয়েছে, কি হয়েছিল কে বলবেন? আচ্ছা আমি বলি, ফার্স্ট অফ অল আমার ব্যাপারটা ক্লিয়ার করি। ইয়াসিন যেটা বললো আমার ব্যাপারে, পুলিশ নাকি আমাকে খুঁজে পাচ্ছে না। তো আমি বলতে চাই বাংলাদেশের টেকনোলজি কিন্তু এতটা দুর্বল না যে একটা মানুষকে খুঁজে বের করা যাবে না। যেখানে আমার মোবাইল রানিং, আমি একটা নোন পার্সন, আমাকে ইজিলি কিন্তু যে কাউকে বললে হবে যে রাকিবের বাসা কোথায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ইয়াসিন আমার এই বাসার মানুষ, সে জানে আমার বাসার অ্যাড্রেস কোথায়। তার নানা নানুর সন্তান আমি, সে কি আমার ব্যাপারে জানে না? সে সব জায়গায় আমার নামে মিথ্যাচার চালায় যাচ্ছে আজ থেকে 5 মাস ধরে। যেহেতু অভিযোগটা এসেছে অন্তরার নামে, তাই তো? আমি একটু অন্তরার কাছে জানতে চাই, যেহেতু আপনি ওখানে ছিলেন, আপনি একটু বলেন যে কি হয়েছিল মূল ঘটনাটা। মানে মেইনলি ঘটনা কিন্তু আজকের থেকে না, ইয়াসিন বলেন মিথিলা বলেন, এরা কিন্তু মানে দীর্ঘ 5 থেকে 6 মাস ধরেই, মানে যখন থেকে আমাদের টিম থেকে চলে গেছে তারা, তখন থেকেই হচ্ছে আমার হাজবেন্ডের মধ্যে আমার মধ্যে তো গ্যাঞ্জাম লাগানোর অনেক চেষ্টা করছে। বাট আমার হাজবেন্ড আমার ব্যাপারে সব কিছুই জানে, সে আমাকে দেখে শুনেই বিয়ে করছে। সো এখানে তো আমাদের মধ্যে প্রবলেম হওয়ার কোনো প্রশ্নই আসে না। তো তখন যারা মানে তারা যখন এটা সাকসেসফুলি করতে পারেনি, এরপরে আমার ফ্যামিলি, আমার পরিবারকে নিয়ে অনেক বাজে মন্তব্য করছে সোশ্যাল মিডিয়াতে। এগুলো সব কিছু প্রুফ আমার কাছে আছে। আমার বাবাকে নিয়ে বলেন, আমার ছোট বোনকে নিয়ে বলেন, আমাকে নিয়ে বলেন, সবাইকে নিয়ে। সবচেয়ে বেশি খারাপ লাগছে আমার যে ব্যাপারটা, সেটা হচ্ছে ওর বাবার পেশা নিয়ে কথা বলতেছে। ওর বাবা নাকি আগে সিএনজি চালাইতো, যেটাই মানে বলে আসলে হচ্ছে ওদের আগে সিএনজি ছিল 6টা, ওর বাবা সেটার মাধ্যমে একটা আর্নিং সোর্স ছিল। মেইনলি তো কাইন্ড অফ আমাদের বিজনেস ছিল। আর আমরা কিন্তু শুরু থেকে কিন্তু সবাই বড় না। যদি আমাদের ব্যাপারটা বলেন, আমার বাবাও কিন্তু খুব কষ্ট করে আজকে আমাদের এই জায়গায় নিয়ে আসছে। একটা মানুষ জন্ম থেকে কিন্তু খুব কম মানুষই থাকে যে একটা ভালো পর্যায়ে থাকে। তো এখন সমস্যা হচ্ছে ও আমার ওয়াইফ, ওর বাবা সিএনজি চালাক, রিক্সা চালাক, আমার তো সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আমি তো ওকে দেখেই বিয়ে করছি না। ও যদি টিনের ঘরে থাকতো আমি সেখান থেকে ওকে বিয়ে করতাম, কারণ আমি ওকে ভালোবেসে বিয়ে করছি। আমার টাকা পয়সার প্রতি যদি লোভ থাকতো তাহলে তো আমি দেখতাম যে কোন মেয়ের কত টাকা আছে, কোন মেয়ের বাড়ি আছে, আমার টার্গেটে থাকতো ওইটা। বাট আমার ক্ষেত্রে তো এটা না, আমাকে আল্লাহ তাআলা যা দিছে আলহামদুলিল্লাহ অনেক দিছে, আমার বাবাকে অনেক দিছে। আমরা চাইলে আমাদের মতো এরকম আরো 10টা পরিবার আমি রাখি চালাইতে পারবো, অতটুকু আমার অ্যাবিলিটি আছে। তো সেই ক্ষেত্রে আমি কেন আরেকটা দেখবো যে আরেকটা মেয়ে টাকা লাগবে? আমার টাকার লোভ ভাই আমাদের নাই, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের যা দিছে খুব ভালো দিছে। আচ্ছা, আমি একটু আপনার কাছে এখন এক্স্যাক্টলি সেই দিন আসলে রাতে যে ঘটনাটা, এই ঘটনাটা একটু আপনার মুখ থেকে শুনতে চাই যে কি হয়েছিল, সংক্ষেপে বলবেন। তো সেই দিন হচ্ছে মেনলি আমাদের তো কোনো গ্যাঞ্জাম তাদের সাথে করার কোনো উদ্দেশ্যই নেই। আমরা কিন্তু তাদেরকে সোশ্যাল মিডিয়াতে খোঁচাখুচি করা বা তাদের নিয়ে বাজে মন্তব্য করা এগুলো অনেক আগের থেকে বাদ দিয়ে দিছি। তো সেই দিন হচ্ছে আমার বোন, যেহেতু আমরা মিরপুরে থাকি আমার পরিবার, তো আমার বোন হচ্ছে রেস্টুরেন্টে যায়, একটা কফি শপে, তার ফ্রেন্ড আর হচ্ছে আমার বোন, আমার ভাগ্নি ছিল তার সাথে। তো তারা রেস্টুরেন্টে যায়, তো রেস্টুরেন্টে নর্মালি খাওয়া দাওয়া করে তারা নিচে নামে। তো নামার পর আমার বাসায় যাবে, তো রিক্সায় উঠবে, এই মুহূর্তে মানে দেখে যে ইয়াসিন আর মিথিলা হচ্ছে বাইক নিয়ে আসতেছে। তো তাদেরকে দেখলো, ওরাও দেখছে, দেখে মিথিলা ইয়াসিনকে বলে, ওই যে দেখো 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 সিনজিওয়ালার মেয়ে, 2 বিয়াস্তা হচ্ছে বোন, ওই যে ওর বোন, মানে আমার 2 বিয়ে হয়েছে, ওর অনলাইনের মাধ্যমে অনেক বাজেভাবে এটা করছে। তো এটা বলতেছিল। তো তখন আমার বোন কান্না করে আমার মাকে ফোন দিছে, আমাকেও ফোন দেয় না, আমার মাকে ফোন দিয়েছে, দিয়ে বলছে যে আম্মু দেখো এরকম আমি বের হয়েছি, আমাকে এরকম ভাবে বাজে কথা বলছে। তো এটা যখন বলছে, তা বলছে আচ্ছা ঠিক আছে। অন্তরার যে ওরা বলে যে 2 বিয়ে হয়েছে, ওরা তো মানে ওরা কিন্তু লাইভে এসেও বলছে যে ওদের কাছে প্রমাণ আছে যে আমার যে 2 বিয়ে হয়েছে। হ্যাঁ, তো বলছে তোমাদের কাছে যদি প্রমাণ থাকে তাহলে তোমরা প্রমাণ দেখাও, কিন্তু তারা তো দেখাতে পারেনি। তখন আমার আম্মু বলে যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তোমার আব্বুকে পাঠাচ্ছি আর তোমার দুলাভাইকে পাঠাচ্ছি, ওদেরকে জিজ্ঞাসা করো যে তোমার আপুর যে 2 বিয়ে হয়েছে এটা প্রমাণ কি। আমাদের মানে মূল উদ্দেশ্য ছিল আমাদের তো একটা ফ্যামিলি নিয়ে চলতে হয়। তো আমরা দুইজনই নন পার্সন, ও নন পার্সন আমিও নন পার্সন। তো আমার বাবা যখন কোথাও যায়, আমার বাবাকে কিন্তু আমার মাধ্যমে চেনে, ওই যে দেখো রাকিবের বাবা আসতেছে। তো তাদের আশেপাশে যে ফ্রেন্ড সার্কেল বলেন বা প্রতিবেশী, কারণ আমাদের তো বিজনেস আছে, সব জায়গায় কম বেশি সবাই চেনে। তো ওইখানে মানুষ বলতেছিল যে আপনার ছেলের বোন নাকি 2টা বিয়ে হয়েছে, বা ওর আব্বা আম্মুকে সেম, এগুলো বলতেছিল। একটু আমি যদি অন্তর কাছে ফিরে যাই, অন্তরা যেটা হচ্ছে
তারা যেটা বলছে যে তারা একটা ব্লগ বানাতে কোনো একটা প্রমোশনের কাজে সেখানে গিয়েছিলেন, আপনারা হঠাৎ করে সেখানে উপস্থিত হয়েছেন। এটা হচ্ছে মিথিলা মিথিলা আমি তো এবং ছিলাম না ওইখানে, না আমার বোন ছিল। হ্যাঁ আপনি ছিলেন না প্রথমে, মানে তাদের ভাষ্যটা হচ্ছে এমন যে হঠাৎ করে তারা এসে কিছু বাজে কথা বলছিল, কটাক্ষ করছিল। একটা পর্যায়ে তারা হচ্ছে 999-এ ফোন দিয়েছে এবং সেই ব্যাপারে মনে হয় তারা তাদের হ্যাঁ। রেস্টুরেন্টই তাদেরকে হেল্প করেছে। আচ্ছা, আমি ওইটাই ক্লিয়ার করছি। তো তখন আমার বোন, আমার আম্মু হচ্ছে আমার বাবাকে আর আমার মেজো দুলাভাইকে পাঠায়। তো পাঠানোর পর তারা যে ডাইরেক্টলি রেস্টুরেন্টেই যায়, ওরা বসা ছিল ওইখানে। তো ওদের কাছে যে বলছে যে আচ্ছা ঠিক আছে, তোমরা যে প্রতিনিয়ত অন্তরাকে বলতেছো ওর 2 বিয়ে হয়েছে, ওর বাবা সেনজিওয়ালা, তো ওর যে 2 বিয়ে হয়েছে এটা যে তোমরা বলতেছো, এটা প্রমাণ কি, তোমরা প্রমাণ দাও। তখন তারা প্রমাণ তো দিতে পারে না, তারা একদম থতপত খেয়ে যায় আর বলে কি যে সবকিছু হচ্ছে রাকিবের বোনরা করছে, রাকিবের বোনদেরকে যে জিজ্ঞাসা করেন। আর তো ও বলছে- কিন্তু কয়েকদিন আগে লাইভে বলছে যে অন্তরার কোন ফ্রেন্ড নাকি বলছে। হ্যাঁ, আচ্ছা তো মানে ওর কথার অনেক রকমের হচ্ছে, বুঝছেন। আর এমন একজনের নাম হচ্ছে যাকে আমরা